নারী ক্রিকেটার জাহানারা আলমের পাশে উপদেষ্টা আসিফ মাহমুদ। জাহানারা আলম বাংলাদেশের মহিলা জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ছিলেন এবং খুবই ভালো একজন ক্রিকেটার ছিলেন। বিসিবির কিছু কর্মকর্তা ওনার সঙ্গে যে কর্মকাণ্ড ঘটাইছে সেইগুলো কিন্তু উনি সরাসরি বলেছেন রিয়াসাত আজিম ভাইয়ের ইন্টারভিউতে, এবং সেইগুলো যখন প্রকাশিত হয় তারপর থেকে কিন্তু বিসিবির ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন এবং নিন্দার জ্বর শুরু হয় ফেসবুকের মাধ্যমে, এবং সবাই কিন্তু বলতেছে যে এটার সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। সেই মাধ্যমেই আসলে আসিফ মাহমুদ উপদেষ্টা ওনাকে প্রশ্ন করা হয় যে জাহানারা আলমের যে ব্যাপারটা আছে সেটাকে নিয়ে ওনার চিন্তাভাবনা কি। তখন কিন্তু উনি সরাসরি একটা কথা বলেছেন, জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে বিসিবিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মানে উনি বিসিবিকে যত দ্রুত সম্ভব এটা তদন্ত করে যারা দোষী আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু মানে উনি বলেছেন, এবং উনি কিন্তু এটাও বলেছেন যে জাহানারা আলম যদি চাই উনি আইনিভাবে ব্যবস্থা নিতে পারবেন। তো সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু চাচ্ছে এটা সুষ্ঠু তদন্ত হোক, কারণ জাহানারা আলম যেইভাবে রিয়াসাত আজিম ভাইয়ের মানে প্রোগ্রামে বা ইন্টারভিউতে উনি যেভাবে কেঁদে কেঁদে আসলে ওনার মনের কথাগুলো বলেছেন এবং ওনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো কিন্তু খুবই লজ্জাজনক বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের দেশের জন্য। সত্যি কথা বলতে দেশের প্রত্যেকটা মানুষের জন্য এটা লজ্জাকর একটা বিষয়, যেখানে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের এতটা আগ্রহ বা এতটা ভালোবাসা, সেই জায়গা থেকে যদি একজন নারী ক্রিকেটারের সঙ্গে এইরকম অন্যায় হয় বা অন্যায় করে বিসিবির কিছু কর্মকর্তা তাদের ক্ষমতা খাটিয়ে, সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয়। জাহানারা আলম যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু একটা তদন্ত করে তাদের সঠিক বিচার করা, এটা কিন্তু বিসিবির একটা দায়িত্বের মধ্যে পড়ে, এবং এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাচ্ছে। তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন জাহানারা আলমের সঙ্গে এই ঘটনাটা ঘটছে, এবং আসিফ মাহমুদ কিন্তু বিসিবিকে অলরেডি বলে দিয়েছে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।